আজ 10 তারিখ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 42টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। আপনাকে তুলে এনে নাম বাদ যাওয়া মানুষের কাছে ফেলবো, গণেশকে চ্যালেঞ্জ মমতার। বাদ যাওয়া ভোটারদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদী সরকার, বিস্ফোরক দাবি অভিষেকের। ভুল করলে কাউকে ছাড়া হবে না, প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল সহ আধিকারিকদের সতর্ক করলেন গণেশ। ইভিএম কারচুপি করবে বলে খবর পেয়েছি, ধর্ণা মঞ্চ থেকে একযোগে বিজেপি কমিশনকে তোপ মমতার। আমি একজন মহিলা, আমাকে বলেছেন ডোন্ট শাউট, গণেশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ চন্দ্রিমার। শুনলাম বহু থ্রেট দিয়েছেন, সাহস ভালো, দুঃসাহস ভালো নয়, পুলিশ আমলাদের সতর্ক করা গণেশকে পাল্টা তোপ মমতার। মে মাসের পরে আপনি থাকবেন তো, প্রথম ট্রান্সফার আপনাকেই করব, নাম না করে গণেশ কুমারকে তীব্র আক্রমণ মমতার। মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা, 12ই মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক। সত্যি ইরানের পিঠে ছুরি মেরেছে ভারত, গোপনে খবর ইসরায়েলকে, সেনাপ্রধানের ভিডিও ঘিরে হইচই। সংসদ ছেড়ে পালিয়েছেন ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের। জল মে কুছ কালা হ্যায়, বাংলার রাজ্যপাল কেন বদল, কারণ খুঁজে বের করবই বললেন মমতা। শাহ এসে যেখানে ওঠেন সেই ঘরেই গণেশ কুমার কেন, কলকাতায় কমিশনের হোটেল নিয়ে বিস্ফোরক অভিষেক। কারো 3টে বউ আর 18টা বাচ্চা, এখন হিসেব দিতে পারছে না, এসআইআর নিয়ে বিস্ফোরক শুভেন্দু। বর্তমানে বিজেপির পরিবর্তন যাত্রায় হল না ভিড়, কি বললেন দিলীপ মানিক। গঙ্গাসাগরে ছেলে ধরা গুজবে আটক, 15 বছর আগে নিখোঁজ বৃদ্ধার পরিচয় মিলল, ফিরলেন সিঙ্গুরের বাড়িতে। আবাসের ঘর বিলিতে বিরাট অনিয়ম, এলাকার মানুষেরই চাপে ইস্তফা দিতে চাইলেন পঞ্চায়েত প্রধান। বাংলায় কথা বলে অপরাধ, বাংলাদেশি দাগিয়ে পুলিশি হেনস্থা, বেঙ্গালুরুতে আক্রান্ত ফরাক্কার শ্রমিক। পয়লা বৈশাখের পরে রাজ্যে ভোট, নির্বাচন কমিশন নয় টিএমসিকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জয়ী না হলেও ন্যূনতম ভোট চাই, প্রত্যেক বুথ কংগ্রেসের পতাকা পৌঁছানোর বার্তা অধীরের। 1 কোটি ফলস ভোটারের সাহায্যেই মুখ্যমন্ত্রী হয়েছেন, বর্তমানে সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। রাস্তায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ, মালদায় 4 সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি। বারাসাতে শ্রমিকের উস্কানিমূলক ভাষণের পরেই তৃণমূলের অফিসে হামলা বিজেপি কর্মীদের। মেখলিগঞ্জ থেকে কি শুরু হবে পালাবদল, হলদিবাড়ির সভায় চ্যাংরাবান্ধাকে পুরসভা করার প্রতিশ্রুতি শুভেন্দুর। ইরানের পাশে থাকার বার্তা, অটুট সমর্থন ঘোষণা করেন নতুন নেতা মুস্তাফা খামেনেইকে অভিনন্দন পুতিনের। ধর্মতলার ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ, ভোট চোর বলে নিশানা মুখ্যমন্ত্রীর। একই কাণ্ড, 14 কেজির গ্যাস সিলিন্ডারে মিলল 10 কেজি জল, ইসলামপুরে চাঞ্চল্যকর অভিযোগ। বাংলার মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা জরুরি, মমতাকে ধর্ণা তুলে নেওয়ার আবেদন অভিষেকের। পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় বুলডোজারে চেপে মঞ্চে গেলেন সুকান্ত। ইরানের সংবাদপত্রে মৃত ছাত্রীদের ছবি, ওদের চোখের দিকে তাকান, কটাক্ষ যুদ্ধবাজ ট্রাম্পকে। এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, গণেশকে চ্যালেঞ্জ ছুড়লেন শ্রমিক। ধূপগুড়িতে বিজেপিতে ভাঙন, পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ 8 পরিবারের। জমিদারদের সামনে মাথা নত করবেন না মমতা, দিল্লির দাদাগিরি রুখতে ধর্মতলায় গর্জে উঠলেন জয়া। 1 দফার পক্ষে সিপিএম, 2 দফায় বিজেপি, কত দফায় ভোট চায় তৃণমূল, স্পষ্ট করলেন অভিষেক। তৃণমূল নেতা রাজীব কুমারকে দেখে কেন পুলিশের স্যালিউট, প্রশ্ন তুললেন শুভেন্দু, জবাব দিলেন কুণাল। বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে, বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে। বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত, খারাপ আবহাওয়ার ইঙ্গিত, এই কদিন কোন কোন জেলায় সতর্কতা জেনে নিন। সব জানে বসুন। এটি যে আইন শৃঙ্খলা, বিনীত গোয়েলকে কেন ধমক দিলেন গণেশ কুমার। রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে গিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এবার নির্বাচনে যে কোনো ধরনের হিংসা এবং অনিয়মের ঘটনা কমিশন যে বরদাস্ত করবেন না, সে কথাও রাজ্য পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ইচ্ছাকৃত গাফিলতি করে পালিয়ে বাঁচার পথ থাকবে না বলেও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্ক করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকেও ধমক দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যান্য সব রাজ্যের নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড থাকলেও বাংলায় কেন এই বোর্ড নেই? এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে সেই প্রশ্নই তোলেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, জ্ঞানেশ কুমারের এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। তখনই তাকে থামিয়ে দিয়ে জ্ঞানেশ কুমার বলেন, আপনি বসুন, কেন রাজ্যে নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড নেই সব জানি। এদিন পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে প্রথম থেকেই কড়া মেজাজে ছিলেন জ্ঞানেশ কুমার। রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ পদাধিকারীদের সতর্ক করে কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে কমিশনের হাতে শুধু 1.5 মাস পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণের ভার থাকবে। এই ভেবে নির্বাচনের কাজে ইচ্ছাকৃত গাফিলতি করেও পার পাওয়া যাবে না। অভিযোগ প্রমাণিত হলে এমন পদক্ষেপ করা হবে যে ভোট মিটলেও তার মাশুল দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে জ্ঞানেশ কুমার জানতে চান, শুধু এ রাজ্যের ভোটের সময় কেন এত হিংসার ঘটনা ঘটে? সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেন, অন্য কোনো রাজ্যে এত হিংসা দেখা যায় না। ভোটের সময় হিংসার ঘটনা শুধু কেন বাংলায়? সব রাজনৈতিক দল আমাদের কাছে অভিযোগ করেছে, এবার এসব চলবে না। শ্রমিককে কটূক্তির অভিযোগ, তৃণমূল বিজেপির ঝামেলায় নামতে হলো বাহিনীকে। লোকে লোকে 6 লাখ, তপ্ত বারাসাত, মুখোমুখি তৃণমূল ও বিজেপি। ভোটের আগেই চরম উত্তেজনা সেখানে। বাইক ভাঙচুরের পাশাপাশি চলল হাতাহাতি। দুই দলই এই ঘটনায় একে অপরের দিকে দায় ঠেলছে। জানা যাচ্ছে, বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বারাসাতের হেলা বটতলা মোড়ে তুমুল উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতার সময় কটূক্তির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূল অটো ইউনিয়ন অফিসে পাল্টা চড়াও হওয়ার অভিযোগে বিজেপি সমর্থকদের মধ্যে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে। দুই দল একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কোনো রকমের নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা কমাতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর বিজেপির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এক বিজেপি কর্মী বলেন, ভারতীয় জনতা পার্টিকে উদ্দেশ্য করে তৃণমূলের লোকজন দুর্ভাগ্যজনক স্লোগান দিচ্ছিল, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রোহ করছিল। এরা তৃণমূলের হারমাত। যে সকল বিজেপি কর্মী ছিল তাদের 2-1 জনকে ধাক্কাধাক্কি করেছে। আমরা বাধা দিই, জিজ্ঞাসা করি কেন এই সময় ঝামেলা করছে ওরা। তৃণমূলের অপর কর্মী বলেন, ওরা সব ভাঙচুর করেছে, আসলে বিজেপি মানেই সন্ত্রাস, বিজেপি মানেই যে অশান্তি, তা বারাসাতে ফের প্রমাণিত হলো। হঠাৎ কেন বুলডোজারের সুকান্ত? কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতন বুলডোজার সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায়শই কথা বলতে শোনা যায়। তাহলে বুলডোজারে চড়ে কর্মসূচিতে অংশগ্রহণ? বাস্তবে সোমবার এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ায়। বুলডোজারে চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুলডোজারে চড়ার কারণও জানালেন তিনি। বললেন, রাজ্যের মানুষ চাইছে বুলডোজার সরকার। এদিন সন্ধ্যায় বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার সুপুর এলাকায় পরিবর্তন যাত্রা নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৌঁছন বিজেপির কর্মী সমর্থকেরা। সুপুরে পরিবর্তন যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল একটি বুলডোজার। সুপুরে পৌঁছতে পরিবর্তন যাত্রার বিশেষ যান ছেড়ে ওই বুলডোজারে চেপে পড়েন সুকান্ত মজুমদার সহ দলের জেলা নেতৃত্ব। তার সঙ্গে ছিলেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি একসময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তারা। সেই সময় প্ল্যাকার্ডে লেখা ছিল, চাই বিজেপির সরকার, বুলডোজার দরকার, গুড়িয়ে দেবে চোর তৃণমূলের সরকার। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বুলডোজারে চড়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে তার বুলডোজারের চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কর্মীরা আবদার করেছিল, কর্মীরা আয়োজন করেছিল, সেজন্যই বুলডোজারে চড়ে এসেছি। এ রাজ্যের মানুষই চাইছেন বুলডোজার সরকার। বুলডোজার সরকার অর্থে সেই সরকার সবসময় বুলডোজার চালাবে তা নয়। আসলে সেই সরকার অপরাধীদের বিরুদ্ধে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বাংলায় পরিবর্তন হচ্ছে বলে তিনি দাবিও করেন। ইভিএম কারচুপি করবে বলে খবর পেয়েছি। ধর্ণা মঞ্চ থেকে একযোগে বিজেপি কমিশনকে তোপ মমতার। এসআইআর এর বিরুদ্ধে গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ 6 মার্চ থেকে ধর্মতলায় লাগাতার ধর্ণায় বসেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এমত অবস্থায় রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এবার জাতীয় নির্বাচন কমিশনারকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারির সুরে সোমবার তিনি বলেন, এই যে জ্ঞানেশ কুমার, আজকে অফিসারদের থ্রেট করা হয়েছে, উনি নাকি শুধু এখন নয়,
মে মাসের পরেও অ্যাকশন নেবেন বলছেন। সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। মে মাসের পরে আপনি থাকবেন তো? মমতা বহুবার অভিযোগ করেছিলেন বহু জীবিত ভোটারের নাম বাদ দিয়ে তাদেরকে মৃত বলে দেখিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, মনে রাখবেন, মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন, ইভিএম এ কারচুপি করতে চাইছেন। সোমবার তার কথাতে উঠে আসে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা। তিনি বলেন, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ কি? মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, অনেকে নতুন ফ্ল্যাটে যায়, অর্থাৎ ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনি এআই দিয়ে নাম কেটেছেন। অনেকে স্ট্রোকে মারা গিয়েছেন, পলিটিক্যাল স্ট্রোক সবাইকে গ্রাস করছেন। আর কতদিন বিজেপির দালালি করবেন? আমি চ্যালেঞ্জ করছি বিজেপির গুন্ডা দাঙ্গাকারী নেতাদের। এজেন্সি নিয়ে এখানে কাগজ বিলি করতে কেন এসেছিলেন? সরকারি আধিকারিকদের দলীয় কাজে ব্যবহার করছে বিজেপি বলে অভিযোগ করেছেন মমতা। এদিন ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, রেলের কাউকে বলুন ও বাবা, ভোটের কাজে ডেকেছে, যে যাচ্ছেই না ভয়। যদি ট্রান্সফার করে দেয়, চাকরিটা আমিই দিয়েছিলাম সেটাও আমি জানি। যারা আজকে এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন। যখন বিজেপি চলে যাবে তখন আপনি কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। এরপরে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ভোটার কাটা, ইভিএম মেশিনে কারচুপি, কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। বিজেপির ভোট আগে দেখাবে। ইভিএম মেশিন নিয়ে আমরা ব্যবস্থা নেব। সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথাও তিনি জানান। তিনি বলেন, সকলের ভোটাধিকার ফিরিয়ে দিন। এরা সবাই ভারতের নাগরিক, এদের ভোটাধিকার ফেরান। চকোলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা, কাজ করায় শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। অভিযুক্ত শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে অসুস্থ নাবালিকাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। সোমবার ওই ছাত্রীর মা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গঙ্গারামপুর শহরের ৮ নম্বর বাজের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুল ছুটির পরে ওই শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখে দোতলায় নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই গঙ্গারামপুর থানার পুলিশ শুরু করেছে তদন্ত। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিষয়টি তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। অভিযুক্ত শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার স্কুলে উপস্থিত হননি। স্থানীয় বাসিন্দারা এবং ছাত্রের পরিবার অভিযুক্তের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। মোদি কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা। 12ই মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক। কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে 2021 সালে লেজে গোপরে হয়েছিল বিজেপি। এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে সেই ভুল করতে চাইছে না গেরুয়া শিবির। যে কোনো দিনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা রেডি, বিজেপিও পিছিয়ে থাকতে চাইছে না। জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আগামী 12ই মার্চ বৈঠকে বসবে। সূত্রের খবর, এই বৈঠকে পশ্চিমবঙ্গ এবং কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, 14ই মার্চ ব্রিগেডে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেদিনেও চমক থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নাড্ডা এই উচ্চ পর্যায়ের কমিটির সদস্য। তারাই প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ কার্যভার সম্পন্ন করবেন। পশ্চিমবঙ্গ, কেরলের পর তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির সম্ভাব্য প্রার্থীদের নিয়েও পরবর্তীতে আলোচনা করবে বিজেপির নির্বাচনী পর্ষদ। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন এই 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে প্রত্যাশিত। পশ্চিমবঙ্গে 294টি এবং কেরলে 140টি বিধানসভা আসন রয়েছে। 2021 সাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসনে জয়ী হয়েছিল। বর্তমানে কেরলে বিজেপির কোনো বিধায়ক না থাকলেও 2016 সালের ভোটে তারা একটি আসনে জিতেছিল। কলকাতায় শাহরা যে হোটেল ঘরে ওঠেন, সেখানে কেন উঠেছেন গণেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক। কলকাতা এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহেরা, সেই হোটেলে সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। এটা কাকতালীয় হতে পারে না। সোমবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে যেন শিলমোহর পড়ে গেল।
বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম কাটার প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের পর সোমবার ফের ধর্না মঞ্চে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখান থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি। জ্ঞানেশ কুমারের হোটেলে থাকা ঘিরে প্রশ্ন তোলেন অভিষেক। পরিসংখ্যান দিয়ে তৃণমূলের সেনাপতি বলেন, কলকাতায় ছোট বড় 5,000-এর বেশি হোটেল রয়েছে। গড়ে 50টি করে ঘর ধরলেও শহরে প্রায় 2.5 লক্ষ রুম আছে। তার দাবি, দিল্লির বাবুরা অর্থাৎ অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যে হোটেলে ওঠেন, যে ঘরে ওঠেন, সেই একই হোটেলে একই ঘরে গিয়ে উঠছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ তো নেহাত কাকতালীয় হতে পারে না। অভিষেকের অভিযোগ, যাদের অঙ্গুলি হেলনে বাঙালিদের, বাংলাভাষীদের উপর অত্যাচার চালানো হয়েছে, তাদের সঙ্গেই যোগসাজশ রাখছেন কমিশনের প্রধান। এই বিধানসভা নির্বাচন শাস্তি দেওয়ার লড়াই হিসেবে দেখছেন অভিষেক। তার কথায়, আগামীর লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানো নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ, তুমুল অশান্তি স্কুলে। স্কুলের হিসেব দেখাতে বললেও দেখাতে পারেনি প্রধান শিক্ষক, অন্তত তেমনটাই অভিযোগ। এরপরেই শুরু গন্ডগোল। জানা যায়, এই স্কুলে দীর্ঘদিন ধরে একাধিক বিষয় নেই শিক্ষক। স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 550-র উপর। এবার তাই টাকা পয়সার হিসাব নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বেঁধে গিয়েছে ঝামেলা। জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা তছরূপের অভিযোগ তুলছে স্কুল পরিচালন কমিটির সভাপতি, শিক্ষকদের একাংশ এবং অভিভাবকরা। উপস্থিত ছিল স্থানীয় তৃণমূল নেতা। ঘটনায় স্কুল চত্বরে প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন তারা। খবর পেয়ে বিকেল নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ি গেলেন সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাই স্কুলে। যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই, শুধু টাকা নিয়ে কথা বলছেন স্কুলের কয়েকজন শিক্ষক এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি। প্রধান শিক্ষকের দাবি, তার নামে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুভাষ মণ্ডল, স্কুল শিক্ষক শেখ মিজানুর রহমানরা তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের দাবি ছিল, চন্দ্রকোনা থানার পুলিশের হস্তক্ষেপে সমাধান সূত্র বেরোবে। প্রধান শিক্ষক বলেন, বহিরাগতরাও এসেছে, আর কে কে এসেছে জানি না, আর এদের কে ডেকেছে তাও জানি না, আর হিসেব সব ঠিকই আছে। আর যিনি এত অভিযোগ করেছেন তিনি নতুন এসেছেন। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সংসদ ছেড়ে পালিয়েছেন। ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশের অর্থনীতির উপর সিঁদুরে মেঘ, অথচ সংসদে এই ইস্যুতে কোনো আলোচনা করতে নারাজ সরকার। বিরোধীরা আলোচনা চাইলেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও পিছু হটেছে সরকার পক্ষ। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে বললেন, প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গিয়েছেন, মিলিয়ে নেবেন। উনি এর মধ্যে আর সংসদে আসছেন না। সোমবার সংসদের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, পশ্চিম এশিয়াতে যা চলছে তাতে ভারতের বিপুল ক্ষতি। সরকার বদলে দেওয়ার লড়াই চলছে পশ্চিম এশিয়াতে। এর ফলে আমাদের অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে। শেয়ার বাজারের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। মোদী সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও সেরে ফেলেছে। এই সকল ঘটনায় দেশ যে আর্থিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা বলার অপেক্ষাই রাখে না। এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনায় করতে আপত্তি কিসের? আমরা চাইছি আলোচনা হোক। গুরুতর এই পরিস্থিতিতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনাদের কি মনে হয় পশ্চিম এশিয়ার বিষয় নিয়ে আলোচনার কি প্রয়োজন নেই? তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক ধাক্কা, এগুলি জনগণের স্বার্থের বিষয়। আমরা এই বিষয়ে আলোচনাকে প্রয়োজনীয় বলে মনে করি, আমরা আলোচনা চাই। এরপর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনারা আলোচনা করতে চান না। কারণ আলোচনা হলে সেখান থেকে নানান কথা সামনে আসবে। প্রধানমন্ত্রী কিভাবে ব্ল্যাকমেলের সামনে আত্মসমর্পণ করেছেন তা সকলের সামনে আসবে। প্রধানমন্ত্রী পদের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে, তাই ওনারা এই বিষয়ে আলোচনা চান না। এরপরই তোপ দেখে বলেন, আপনারা তো দেখলেন প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে পালিয়ে গেলেন, দেখে নেবেন উনি আর ভেতরে আসবেন না। মনোনয়ন যুদ্ধ শেষে বিধানসভায় বিরল দৃশ্য, রাহুলের জয়ে তৃণমূলের বাবুলের হাততালি। মনোনয়নপত্রের ভুলভ্রান্তি নিয়ে বিস্তর টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে শংসাপত্র হাতে পেলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
সোমবার বিধানসভায় সংশ্লিষ্ট আধিকারিক তার হাতে এই জয়ের সার্টিফিকেট তুলে দেন। নথির জটিলতায় জয় কিছুটা অনিশ্চিত মনে হলেও শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে সংসদের উচ্চকক্ষে গেরুয়া শিবিরের একমাত্র প্রতিনিধি হিসাবে উত্তীর্ণ হলেন তিনি। বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র পেশের পরেই নথিতে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি ছিল রাহুল সিনহার ফর্মে বেশ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও কেন তা গ্রহণ করা হলো। কমিশনের নির্দেশে শেষ মুহূর্তে প্রয়োজনীয় নথি জমা দিতে দৌড়ঝাঁপ করতে হয় তাকে, যদিও স্ক্রুটিনি শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়। এদিন জয়ের সার্টিফিকেট নিয়ে বিধানসভার করিডোরে রাহুল সিনহার সঙ্গে দেখা হয় তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়র। সেখানে দুই বিরোধী শিবিরের মধ্যে এক অনন্য সৌজন্যের ছবি ধরা পড়ে। রাহুল সিনহার হাত ধরে তাকে অভিনন্দন জানান বাবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদিন জয়ের সার্টিফিকেট পেলেন তৃণমূলের 4 প্রার্থী। টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং বাবুল সুপ্রিয়। চতুর্থ প্রার্থী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গোস্বামী দিল্লিতে থাকায় তার হয়ে শংসাপত্র গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী 16 মার্চ যে 5টি আসন খালি হওয়ার কথা ছিল তাতে ভোট গ্রহণের আগেই বিনা লড়াইয়ে জয় নিশ্চিত করল শাসক ও বিরোধী পক্ষ। বাংলায় কথা বলা অপরাধ, বাংলাদেশি দাগে পুলিশে হেনস্থা, বেঙ্গালুরুতে আক্রান্ত ফরাক্কার শ্রমিক। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার মুর্শিদাবাদের শ্রমিক। অভিযোগ, কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশের হাতে আটক মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। খবর পেয়ে উদ্বিগ্ন হয় পরিবার। অবশেষে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর মুক্তি পান শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার কর্ণাটকের বেঙ্গালুরুর ভক্তুর থানার ওয়ার্ল্ডফিট এলাকায়। পরিবার সূত্রে খবর, হরিহরপাড়া থানার চুয়া গ্রাম পঞ্চায়েতের নজিরপুর বেলতলার যুবক শহীদ রানা মণ্ডল গ্রামে তার মোবাইলের দোকান ছিল। ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ায় দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। অবশেষে শহীদ সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ভিন দেশে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করবেন। কিছু টাকা উপার্জন করে জমিয়ে গ্রামে ফিরে এসে নতুন করে ব্যবসায় নামবেন। ছেলের এই সিদ্ধান্তে পরিবার তার পাশে দাঁড়ায়। বছরখানেক আগে শহীদ পাড়ি দেন কর্ণাটকের বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে। মাস কয়েক পরে কুরবানি ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু শনিবার বিকেলে স্থানীয় ওয়ার্ল্ডফিল্ড এলাকায় ঘুরতে বেরিয়ে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে ভক্তুর থানার পুলিশ। আর এই খবর পৌঁছতেই উৎকণ্ঠায় পড়ে যান পরিবারের সদস্যরা। অসহায় হয়ে তারা দ্বারস্থ হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের। বিষয়টি জানার পরেই বিধায়ক হরিহরপাড়া থানার পুলিশে খবর দেন। হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত যোগাযোগ করেন কর্ণাটকের ভক্তুর থানার পুলিশ প্রশাসনের সঙ্গে। অবশেষে কয়েক ঘণ্টা পর সাহিদকে ছেড়ে দেয় ভক্তুর থানার পুলিশ। সাহিদের বাবা আফজল আলী মণ্ডল জানান, ছেলে ব্যবসায় বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় বাধ্য হয়ে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল বছর খানেক আগে। সেখানে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে পুলিশ বাংলাদেশি সন্দেহে সাহিদকে আটক করে নিয়ে যায় ভক্তুর থানায়। সাহিদ আধার কার্ড ও ভোটার কার্ড দেখালেও ভক্তুর থানার পুলিশ তাকে কোনোভাবেই ছাড়ছিল না। অবশেষে বিধায়ক নিয়ামত শেখ ও হরিহরপাড়া থানার পুলিশের হস্তক্ষেপে তাকে ছেড়ে দিয়েছে কর্ণাটক পুলিশ। এ প্রসঙ্গে বিধায়ক নিয়ামত শেখ বলেন, দেশ জুড়ে বিজেপি বিভেদের রাজনীতি ছড়িয়ে দিয়েছে। বাংলা ভাষা ও বাঙালি মানে বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ীরা হেনস্থার শিকার হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। অবিলম্বে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর এই হেনস্থা বন্ধের দাবি জানাচ্ছি।